2025 সালে বাংলায় ভোট চুরি করে সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রশ্নটা তুলে দিচ্ছেন হাকিমপুরের অনুপ্রবেশকারী বাংলাদেশি। তিনি স্পষ্ট বলছেন তৃণমূল নেতা তাকে ভোটার কার্ড করে দিয়েছিলেন। তৃণমূল নেতার আশ্রয় প্রশ্রয়ে তিনি এতদিন 8 বছর ধরে এ বাংলায় থেকেছেন, ভোট দিয়েছেন এবং নির্বাচন করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিদের। এই প্রশ্নটা উঠছে কারণ তৃণমূল নেতারা কেন তাদের ভোটার কার্ড করে দিয়েছে। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে রত্না বিশ্বাস বলেন বাংলাদেশিদের ভোটার কার্ড করে দেবো। হাকিমপুরের চেকপোস্টে পরিষ্কার হয়ে যায় তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভোটার কার্ড করে দেয়। তাই বাংলার ছেলে সন্তু পান আজ চোখে চোখ রেখে প্রশ্ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি 2011 সাল থেকে 2025 সাল চাকরি চুরি হয়েছে বাংলায় আমরা জানি, এবার কি ভোট চুরি করেও সরকার টিকিয়ে রেখেছিলেন আপনি? হাকিমপুর চেকপোস্টে কি বলছেন এই ব্যক্তি শুনবো। অল্লেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর? কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম, এখন তো থাকতে পারছি না যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে। ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মনে টিএমসি।